আজ দেবী মনসা পুজো। আগরতলায় রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই পুজোর আয়োজন করা হয়। সাধারণত বাড়িঘরেও এই পুজোকে জাঁকজমকপূর্ণভাবে করা হয়। বেশ কয়েকজন এই মাসে মনসা পুঁথি পাঠ করার পর এই পুজোকে জাঁকজমকভাবে করার আয়োজন করেছে শুধু আগরতলায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়। বলা যেতে পারে বেশ কয়েকজনের উদ্যোগে তা চললেও আরও অনেকে এই আয়োজনে সামিল হন। এটাই বোধ হয় মনসা দেবীর পুজো কিংবা পুঁথি পাঠকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে উৎসব মুখর ভাবনা ফুটে ওঠে। সেদিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজন্য স্মৃতি বিজড়িত আগরতলা দুর্গাবাড়িতে এই পুজোর আয়োজন আমরা সরাসরি দেখব, তার পাশাপাশি প্রধান পুরোহিতের কথা শুনব। মনসা দেবীর পুজো এখন পুজো হচ্ছে, এখন বলিদান হবে, তারপর মার 12টায় ভোগ হবে, মার সন্ধ্যেবেলা মার আরতি হবে, তারপর কালকে এখানে দশমী বিহিত পুজো হবে, বিকেলবেলা ঘর চলে যাবে রাজবাড়িতে। দুর্গাবাড়ির কি দুর্গাবাড়িতে কত বছর এই দুর্গাবাড়িতে রাজ আমল থেকে চলে আসছে। রাজ আমল যতদিন রাজ আমল চলছে ততদিন ধরে এখানে এই সব পুজোই দুর্গাবাড়ি রাজ আমল থেকে পুজো করা। এখানে কোন নতুন কোনো পুজো শুরু হয়নি। রাজ আমল থেকে এই অর্থনাগ দেবী মনসা দেবীর পুজো হয়। মায়ের কাছে কি প্রার্থনা করা হয়? মায়ের কাছে প্রার্থনা সবাই সুখে থাকুক, সাবধানে থাকুক, সারা পৃথিবীবাসী মা মানুষ ভালো থাকুক, এটাই মায়ের কাছে প্রার্থনা। আপনারা শুনলেন সেখানে দুর্গাবাড়িতে রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়িতে মনসা পুজোর আয়োজনের প্রেক্ষাপটে কথা এবং তার পাশাপাশি আয়োজন কিছুটা মুহূর্ত আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা দিনভর নানা বিষয়ে থাকবো, আপনারা নজর রাখবেন শুধু PB24 এর পর্দায়।